বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2-এর আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা 14 নম্বর অঙ্ক থেকে সমাধান করতে যাচ্ছি। আপনারা জানেন যে এই প্রশ্নগুলোতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য। তো এখানে দুইটা রাশি আছে। প্রথম রাশিটা কি a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b কিউব, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে a প্লাস 2b। যেহেতু এখানে প্রথম রাশিটাকে ভাগ করা লাগবে, তো আমরা জানি যাকে ভাগ করতে হয় আর তাকে আমরা বলি ভাজ্য, আর দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, তো এই কারণে দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজক। তো ভাজকটা বসাইতে হয় প্রথমে a প্লাস 2b, তারপরে ভাজ্য লিখতে হবে। ভাজ্য কত এখানে a কিউব b স্কোয়ার প্লাসের 2a স্কোয়ার b কিউব। তো এখন আমরা ভাগের কাজটা শুরু করব। তো এখানে আমরা ভাগ করতেছি, দেখেন এখানে দুইটা পদ আছে, a প্লাস 2b, এখানে দুইটা পদ, এখানেও দুইটা পদ, অর্থাৎ আমরা এটাকে বলবো বহুপদী পদ দ্বারা বহুপদী পদকে ভাগ করা। তো বহুপদী পদ দ্বারা বহুপদী পদকে ভাগ করতে গেলে যেটা করতে হবে, এই ভাজকের যে প্রথম পদ আছে a, এই ভাজ্যের প্রথম পদ যেটা আছে a কিউব b স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা। তো এইখানে খেয়াল করেন, এখানে এই ভাজ্যের প্রথম পদটা হচ্ছে a কিউব b স্কোয়ার, তো এই a কিউব b স্কোয়ারকে ভাগ করবো আমরা এই a দ্বারা। তো দেখেন এখানে এই a কিউব b স্কোয়ারকে আপনি যদি এই a দ্বারা ভাগ করেন তাহলে ভাগফল কত আসে দেখেন তো। আপনি যদি a দ্বারা a কিউবকে ভাগ করেন তখন আসে a স্কোয়ার, আর সাথে আছে কি b স্কোয়ার, অর্থাৎ আসে আমাদের a স্কোয়ার b স্কোয়ার। অর্থাৎ এই প্রথম পদকে, ভাজ্যের প্রথম পদকে যদি ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার। তো এটা আমার কি করতে হবে, এটা আমার এই ভাগফলের জায়গায় লিখতে হবে। তো আমি ভাগফলের জায়গায় লিখলাম a স্কোয়ার b স্কোয়ার। এখন কাজটা হচ্ছে যে এই প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করার পরে যে রেজাল্টটা, মানে যে ভাগফলটা আসবে, এই সম্পূর্ণ ভাগফলটা আমার এই সম্পূর্ণ ভাজকের সাথে গুণ করতে হবে। অর্থাৎ এখানে a স্কোয়ার b স্কোয়ার এটা আমি গুণ করবো হচ্ছে এখানে এই সম্পূর্ণ ভাজকের সাথে। তো আমি এই a স্কোয়ার b স্কোয়ার যদি আমি এই a প্লাস 2b এর সাথে গুণ করি তখন কি আসে দেখেন, এই a যদি আমি a স্কোয়ার b স্কোয়ারের সাথে গুণ করি তখন আসে আমার হচ্ছে a কিউব b স্কোয়ার, আর তারপর এই 2b দ্বারা যদি আমি a স্কোয়ার b স্কোয়ারকে গুণ করি তখন আসবে কত, প্লাসের 2 b, এটার সাথে গুণ হলে হবে a স্কোয়ার, b আর b স্কোয়ার গুণ করে হয় হচ্ছে b কিউব। ঠিক আছে, অর্থাৎ এই a স্কোয়ার b স্কোয়ার সম্পূর্ণ ভাজকের সাথে গুণ করতে হবে। এখন গুণ কীভাবে করতে হবে এটা না জানলে আপনারা গুণের প্লেলিস্ট থেকে গুণের ভিডিওগুলো দেখে নেবেন। এখন যেটা করতে হবে, বিয়োগ করে দেব। বিয়োগ করলে এখানে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস। তখন কি হয়, এই a কিউব b স্কোয়ার আর আমরা এই a কিউব b স্কোয়ার বাদ দিতে পারি, এখানে 2a স্কোয়ার b কিউব আর এই 2 স্কোয়ার b কিউব আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে কী থাকে, এখানে 0 থাকে। তো রেজাল্টটা কী দাঁড়ালো, রেজাল্টটা হচ্ছে কি আমাদের a স্কোয়ার b স্কোয়ার। অর্থাৎ নির্ণেয় ভাগফল a স্কোয়ার b স্কোয়ার। 15 নম্বর অঙ্কের প্রথম যে রাশিটা তা হচ্ছে 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে 2x মাইনাস 1। তো আমরা প্রথম রাশিকে ভাগ করব এই দ্বিতীয় রাশি দ্বারা। তো প্রথম রাশিটা কি, দ্বিতীয় রাশিটা হচ্ছে 2x মাইনাসের 1, আমি এটা দ্বারা ভাগ করব প্রথম রাশি 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2কে। তো নিয়মটা যেন কি, নিয়মটা হচ্ছে যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। অর্থাৎ এই 6x স্কোয়ারকে ভাগ করতে হবে আমাদের এই 2x দ্বারা। তো 6x স্কোয়ারকে ভাগ করে আমি কত দ্বারা, 2x দ্বারা। তো কত হয় দেখেন, 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3, x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে হয় x, অর্থাৎ 3x। আমাদের ভাগফলটা আসলো কত, 3x। তো আমি এটা ভাগফলের জায়গায় লিখবো 3x। এখন কাজটা হচ্ছে যে ভাগফলটা আসলো, এই ভাগফলটা আমার সম্পূর্ণ ভাজকের সাথে গুণ করতে হবে। অর্থাৎ এই 3xটা আমার সম্পূর্ণ ভাজকের সাথে গুণ করা লাগবে। তো 3x যদি আপনি এই 2x মাইনাস 1-এর সাথে গুণ করেন তখন কত আসে দেখেন, 3x আমি যদি 2x এর সাথে গুণ করি তখন আসে হচ্ছে 6x স্কোয়ার, আর এই 3x মাইনাস 1-এর সাথে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস 3x। তারপরে এই গুণ করার পরে গুণফল এটা আসলো, এটা তারপর কি করতে হবে, আবার বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তারপরে এখানে এই প্লাসের 6x স্কোয়ার আর মাইনাসের 6x স্কোয়ার বাদ দিব, আর এখানে আছে প্লাসের x, এখানে আছে প্লাসের 3x, মিলে হবে প্লাসের 4x। আর এখান থেকে আমাদের আর একটা পদ নামাইতে হবে, মাইনাসের 2, মাইনাসের 2টা আমরা এখানে নামিয়ে দেব। এবার হচ্ছে গিয়ে ভাজক হচ্ছে গিয়ে আমাদের এই ভাজ্য হচ্ছে আমাদের এই 4x মাইনাসের 2। তো
তো এবার যেটা করতে হবে, আমাদের যেহেতু ভাগ শেষ হয়ে গেছে, তো আমরা যেটা করব, আবার এই ভাজকের প্রথম পদ 2x, এই 2x দ্বারা আরেকবার ভাগ করব হচ্ছে আমরা এই 4x-কে, অর্থাৎ এই প্রথম পদ 4x-কে ভাগ করব এই 2x দ্বারা। তো আপনি 4x-কে যদি 4x-কে ভাগ করান কত দ্বারা, 2x দ্বারা, তাহলে কত আসে দেখেন, 2 দ্বারা 4-কে ভাগ করলে 2 হয়, x দ্বারা x-কে ভাগ করলে 1 হয়, অর্থাৎ রেজাল্ট আসতেছে কত, 2। তো আমি কী করলাম, এই প্রথম পদ দ্বারা প্রথম পদকে যদি আবার ভাগ করি তখন আসে কত, 2। তো এই 2টা এখানে লিখতে হবে, ভাগফলের জায়গায় আমি কত লিখলাম, 2 লিখে দিলাম। হ্যাঁ, তো কী করতে হবে, এই যে 2 আসলো, এই 2 আরেকবার গুণ করতে হবে আমার এই সম্পূর্ণ ভাজকের সাথে। তো 2 যদি আমি 2x এর সাথে গুণ করি তখন আসে হচ্ছে 4x, 2 যদি আমি -2 এর সাথে গুণ করি তখন আসে হচ্ছে -2। তারপরে যেটা করতে হবে, বিয়োগ করে দিতে হবে, এখানে প্লাস সেট হয়ে যাবে মাইনাস, এটা মাইনাসে সেট হয়ে যাবে প্লাস, তখন প্লাসের 4x -4x বাদ, -2 প্লাসের 2 বাদ থাকে এখানে 0। তাহলে নির্ণয়ে ভাগফল কোন অংশটুকু, এই অংশটুকু 3x প্লাসের 2। তো আমরা উত্তর লিখব, অতএব নির্ণয়ে ভাগফল সমান 3x প্লাস 2। 16 নম্বর অঙ্কে আছে 6y² প্লাসের 3x² মাইনাস 11xy, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা কি, 3x - 2y, তাই না? তো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যদি আমরা খেয়াল করি দেখব যে বলছে কি এই প্রথম পদকে ভাগ করার জন্য দ্বিতীয় পদ দ্বারা, প্রথম রাশিকে ভাগ করার জন্য দ্বিতীয় রাশি দ্বারা। তো এখানে যে প্রথম রাশিটা একটু খেয়াল করে দেখুন, প্রথম রাশিটাকে যেহেতু ভাগ করবো তাহলে এটা হচ্ছে কি ভাজ্য। তো আমি একটু লিখে নিই, এখানে ভাজ্য কি, ভাজ্য হচ্ছে 6y² প্লাসে 3x² মাইনাস 11xy। এখানে যদি খেয়াল করে দেখেন এখানে কি আছে, আমাদের প্রথমে 6y², কিন্তু আমরা যেটা করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই x-এর অধক্রম অনুসারে সাজিয়ে নেব। তাহলে আমি যদি x-এর অধক্রম অনুসারে সাজাই তাহলে কি আছে দেখেন, এখানে এই 3x² আমার আগে বসবে, তারপরে আসবে এখানে মাইনাসের 11xy, তারপরে আসবে হচ্ছে আমাদের প্লাসের 6y²। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ভাজ্য। আর ভাজকটা কোনটা হবে, ভাজক হবে আমাদের, ভাজক সুন্দরভাবে সাজানো আছে, প্রথমে 3x আছে মাইনাসের 2y, এভাবে আমরা একটু সাজিয়ে নেব। তারপরে এখানে এই ভাজ্যকে ভাগ করব এবার ভাজক দ্বারা। তো আমাদের ভাজকটা হচ্ছে কত, ভাজকটা হচ্ছে 3x মাইনাসের 2y, আমি ভাগ করব হচ্ছে কাকে, ভাজ্য 3x² মাইনাস 11xy প্লাসের 6y²কে। তো এবার প্রথম পদ 3x দ্বারা যদি আমি 3x² ভাগ করি তখন কত আসে দেখেন, এখানে 3x² ভাগ করবো আমি এই ভাজকের প্রথম পদ 3x দ্বারা, তো 3 কাটা যাবে, x দ্বারা x² ভাগ করলে আসে কত, x। তো এই xটা আমি ভাগফলের জায়গায় বসাইবো। তো এইবার কি আসলো, এই x দ্বারা কি করতে হবে, আমার সম্পূর্ণ ভাজককে গুণ করা লাগবে। তো এই x দ্বারা যদি 3x-কে গুণ করেন তখন কত আসবে, 3x², x দ্বারা যদি 2y-কে গুণ করেন তখন আসবে মাইনাসের 2xy। তারপরে কি করা লাগবে, গুণ করার পরে বিয়োগ করে দিতে হবে, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তখন এই প্লাসের 3x² আর -3x² বাদ। আর এখানে খেয়াল করে দেখেন, এখানে বিয়োগের আছে কি 11টা xy, আর এখানে আছে যুগের 2টা xy। তো যেটা করতে হবে, বিয়োগের 11টা থেকে যুগের 2টা বাদ দিলে থাকে আরও বিয়োগের 9টা xy থাকে। তারপরে যেটা করতে হবে, আর একটা পদ এখানে আছে প্লাসের 6y², এটা আমি নিচে নামিয়ে দেব। এবার কি করা লাগবে, আরেকবার এই প্রথম পদ দ্বারা এই ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। তো এখানে কত আছে, -9xy। হ্যাঁ, তো এই -9xy এটাকে ভাগ করতে হবে আমাদের কি দ্বারা, 3x দ্বারা। তো আমি 3x দ্বারা যদি ভাগ করি কত আসে দেখেন, 3 দ্বারা যদি -9কে ভাগ করি তখন আসবে -3, x দ্বারা x-কে ভাগ করলে কাটা যাবে, y থাকবে এখানে, অর্থাৎ -3y আসে। তো আমি কী করবো, এখানে ভাগফলে এই -3y-টা লিখব। এবার এই -3y দ্বারা আমি সম্পূর্ণ ভাজককে গুণ করব। তো -3y যদি আমি 3x-এর সাথে গুণ করি তখন কত আসবে, -9xy, আর এই -3y যদি আমি -2y-এর সাথে গুণ করি তখন কত আসবে, +6y গুণ করলে হবে y²। তখন কি দাঁড়ায়, এই বিয়োগ করতে হবে, আবার বিয়োগ করলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তখন এটা কাটা থাকবে কি, এখানে 0 থাকবে। তখন আমাদের নির্ণয়ে ভাগফল কোন অংশটুকু হবে, এই যে অংশটুকু x -
3y। এটা হবে আমাদের নির্ণয় ভাগফল। 17 নম্বর অঙ্কের প্রথম যে রাশিটা তা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এখানে দ্বিতীয় রাশিটাকে আমরা বলবো কি ভাজক, আর প্রথম রাশিটাকে যেহেতু ভাগ করতে হবে এই কারণে এটা হবে ভাজ্য। তো ভাজকের জায়গায় লিখি ভাজ্যটা লিখি, ভাজকের জায়গায় ভাজক লিখি এক্স প্লাসের ওয়াই, আর ভাজ্যটা হচ্ছে এক্স কিউব প্লাসের ওয়াই কিউব। তো কী করা লাগবে, এবার প্রথম পদ দ্বারা ভাগ। তো এক্স কিউবকে আমি কী করবো, এক্স দ্বারা ভাগ করব। তো এক্স কিউবকে যদি আপনি এক্স দ্বারা ভাগ করেন তখন কত আসে, এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ারটা আমাদের এই ভাগফলে লিখতে হবে। এবার এই ভাগফল দ্বারা সম্পূর্ণ ভাজকটাকে আমার কী করতে হবে, গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার দ্বারা আমি যদি এক্সকে গুণ করি তখন আসে কত, আসে হচ্ছে আমার এক্স কিউব। আর এক্স স্কোয়ার দ্বারা যদি আমি ওয়াইকে গুণ করি তখন আসে আমার কত, আসবে হচ্ছে আমার ওই প্লাসের এক্স স্কোয়ার ওয়াই। তো এবার কী করা লাগবে, বিয়োগ করে দেবো। প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস। তো এই প্লাসের এক্স কিউব আর মাইনাসের এক্স কিউব কাটা, আর এখানে থাকে কি দেখেন, এখানে থাকে হচ্ছে আমাদের ওয়াই কিউব আর এক্স স্কোয়ার ওয়াই। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ করা সম্ভব না, কারণ ওয়াই কিউব এটা আলাদা একটা পদ, এক্স স্কোয়ার আর ওয়াই এটা হচ্ছে আলাদা একটা পদ, এদের মানে চলকের মধ্যে তেমন মিল নাই, যে কারণে কী করতে হবে, এটা আমাদের আলাদা আলাদা লিখে দিতে হবে। এখন আমরা দেখেন কোনটা আগে লিখবো, এখানে আমাদের দেখেন আমাদের এক্সের অধক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রম অনুসারে আমাদের লিখতে হবে। তো আমরা যেটা করব, এখানে যে এক্স স্কোয়ার ওয়াই আছে এটা আমরা আগে লিখবো। এটা কি মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, আর কি আছে এখানে প্লাসের ওয়াই কিউব, এটা পরে লিখে দেব। তো এখন যেটা করতে হবে তা হচ্ছে এই প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমি ভাগ করব হচ্ছে প্রথম পদ এক্স দ্বারা। তো আপনি যদি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটাকে যদি এক্স দ্বারা ভাগ করেন তখন কি হয়, এই এক্স স্কোয়ারকে ভাগ করলে আসে এক্স, সাথে একটা ওয়াই আছে আর এখানে মাইনাসটা বসবে, অর্থাৎ মাইনাসের এক্স ওয়াই আসে। তো এই মাইনাসের এক্স ওয়াইটা আমাদের কী করতে হবে, ভাগফলে লিখে দিতে হবে। তো মাইনাসের এক্স ওয়াই আসলো ভাগফল। এবার এই মাইনাসের এক্স ওয়াই দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করতে হবে। তো মাইনাসের এক্স ওয়াই দ্বারা যদি এক্সকে গুণ করি তখন কত আসে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর মাইনাসের এক্স ওয়াই দ্বারা যদি আমি প্লাসের ওয়াইকে গুণ করি তখন আসবে কত, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে। তো কী করবো, আবার কী করবো, এই চিহ্নগুলো পরিবর্তন করবো, যেহেতু বিয়োগ করতে হবে। এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তো এবার কী করবা, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে, আর এখানে থাকে কি প্লাসের ওয়াই কিউব আর প্লাসের এক্স ওয়াই স্কোয়ার। তো আমি কোনটা আগে লিখবো, এই এক্সেরটা আগে লিখবো, এক্সের পদটা আগে লিখবো। তো এক্সের পদটা কি এক্স ওয়াই স্কোয়ার, আর বাকি থাকে কি এখানে প্লাস ওয়াই কিউব। এবার কি করা লাগবে, আবার একই রকম প্রথম পদ দ্বারা এই প্রথম পদকে ভাগ করব। তো প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করলে কত হয়, এখানে আছে প্রথম পদ কি এক্স ওয়াই স্কোয়ার। তো এই এক্স ওয়াই স্কোয়ারকে আমি যদি এই এক্স দ্বারা ভাগ করি তখন কি হয়, এক্স এক্স কাটা থাকে কি ওয়াই স্কোয়ার। তো এই প্লাসের ওয়াই স্কোয়ারটাই ভাগফলে বসবে। আবার কি করতে হবে, এই ওয়াই স্কোয়ার দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ করা লাগবে। তো ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্সকে গুণ করি তখন কত আসে, এক্স ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার দ্বারা যদি ওয়াইকে গুণ করি তখন কত আসে, প্লাসের ওয়াই কিউব। তারপরে বিয়োগ করলে কী হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার, আর প্লাসের ওয়াই কিউব মাইনাসের ওয়াই কিউব কাটা যাবে, থাকবে এখানে 0। তো আমাদের নির্ণয় ভাগফল কোন অংশটুকু হবে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই অংশটুকু হবে আমাদের নির্ণয় ভাগফল।